ইতিমধ্যে দর্শক আপনাদেরকে সরাসরি যে চিত্র আমরা নিউজ বাংলা পর্দায় সরাসরি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন যে দৃশ্য। আজ আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হতে চলেছে এই ইটাহারের বুকে। আর কিছুক্ষণের মধ্যেই এই ইটাহারের বুকে শুরু হতে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হতে চলেছে, দেখতে পাচ্ছেন। যতই করো হামলা আবার জিতবে বাংলা স্লোগানকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রোড শো। আপনাদেরকে যে চিত্র আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। সরাসরি যে চিত্র আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন দর্শক। একেবারে নিউজ বাংলার পর্দায় আমরা সেই চিত্র তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ টেলিকাস্টটি দেখছেন জানাতে ভুলবেন না। সরাসরি যে চিত্র আমরা তুলে ধরছি, 26শে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মাটিতে জোর কদমে প্রস্তুতি তৃণমূলের। আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সেই রোড শো শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই ইটাহার থেকে সেই রোড শো শুরু হবে, দেখতে পাচ্ছেন। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই ইটাহারের মাটিতে সেই রোড শো হবে। আপনাদেরকে যে চিত্র আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন, সরাসরি তুলে ধরছি আমরা, দেখতে পাচ্ছেন। একেবারে দর্শক আপনাদেরকে যে চিত্র তুলে ধরছি, শাহজাহান ইতিমধ্যে দর্শক আপনাদেরকে যে চিত্র তুলে ধরছি, সরাসরি দেখতে পাচ্ছেন। 26শে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ময়দানে এসে উপস্থিত হতে চলেছেন, দেখতে পাচ্ছেন। যে চিত্র আমরা তুলে ধরছি, সরাসরি দেখতে পাচ্ছেন। এই মাঠে এখানে রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে চিত্র আমরা তুলে ধরছি ইতিমধ্যে। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। আর এখান থেকে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে চিত্র আমরা তুলে ধরছি। এবারে কড়া নিরাপত্তার মাধ্যমে সেই দৃশ্য আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। একেবারে দর্শক আপনাদেরকে আমরা যে চিত্র তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ টেলিকাস্টে দেখছেন জানাতে ভুলবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই প্রাঙ্গণে এসে তারা উপস্থিত হচ্ছেন, যে চিত্র আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে ইটাহারের বুকে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসে ভিড় জমাচ্ছেন, এবং এই ইটাহার থেকে ইটাহার চৌরাস্তা পর্যন্ত, বাস স্ট্যান্ডের মেরাজ পর্যন্ত এখানে মিছিল করবেন, রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে দর্শক আপনাদেরকে যে চিত্র আমরা তুলে ধরছি, সরাসরি যে চিত্র আমরা তুলে ধরছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে দর্শক আপনাদেরকে আমরা সেই চিত্র তুলে ধরছি, এখানে কড়া পুলিশের নিরাপত্তার মাধ্যমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই রোড শো করবেন। একেবারেই দর্শক আপনারা কে কোন জায়গা থেকে ইতিমধ্যেই কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ টেলিকাস্টে দেখছেন, দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। একেবারেই আচ্ছা, করণদিঘি থেকে মাইনরিটি সেলের আবিদুর রহমান এসপি সভাপতি। দাদা কি বলবেন, আজকে সামনে বিধানসভা নির্বাচন, তার আগে আজকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছে।
পাশাপাশি মহসিন প্রথম রয়েছেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি। আচ্ছা, আপনারা আজকে এসেছেন, কি বলবেন, কেমন লাগছে? এখানে আসে তো খুব ভালো লাগছে। আমরা সবাই করণদিঘি ব্লকে, এন্টায়ার করণদিঘি ব্লকে মোটামুটি 90 থেকে 100টা গাড়ি নিয়ে, লোকজন নিয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মানে জনপ্রিয় ওই সাংসদ এবং আমাদের নেতা আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ডাকে আজকে এখানে যে পথযাত্রা আছে এই ইটাহারে, আমরা সবাই করণদিঘি ব্লকের মোটামুটি না হলেও 300 থেকে 400 লোক মিনিমাম এখানে এসেছি। ওর সঙ্গে এখন কিছুক্ষণের মধ্যে পথযাত্রা শুরু হবে। এই আমরা পথযাত্রার সঙ্গে আমরা একসঙ্গে বের হব। একদমই দর্শক, যে চিত্র আমরা তুলে ধরছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভা কী বলে যে রোড শো, সেই রোড শোর শেষ পর্যায়ের পরিস্থিতি চলছে। ইতিমধ্যে যে চিত্র আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন, শেষ পর্যায়ের পরিস্থিতি চলছে এবং প্রচুর মানুষজন তারা বসে রয়েছেন। ইতিমধ্যেই দর্শক আমরা যে চিত্র তুলে ধরছি, পাশাপাশি দোমনা অঞ্চলের প্রধানের প্রতিনিধি আব্দুর রেজাক এসছেন। প্রধান সাহেব, আপনারা আজকে এসছেন, কি বলবেন? আমরা আজকে ইটাহারে যে হবে পথসভা হবে, সেই এতে আমরা এসছি আজকে। আমাদের জিপি থেকে অনেকেই এসছি আমরা, আমার জিপি থেকে প্রায় 10টা গাড়ি এসছে এবং আমাদের করণদিঘি ব্লক থেকে প্রায় 70খানা গাড়ি এসছে। আমরা একটা মিছিল করে ঢুকেছি এবং আমাদের এখানে যে রোড শোটা হবে, আমাদের অভিষেক ব্যানার্জি, আমার সর্বদলীয় নেতা আমাদের অভিষেক ব্যানার্জি সাহেব আসছেন, তার জন্য আমরা এসছি এখানে আর কি। একদমই দর্শক, যে চিত্র আমরা তুলে ধরছি সরাসরি দেখতেই পাচ্ছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই ইটাহারের মাটিতে, উত্তর দিনাজপুরের মাটিতে তারা এই রোড শো করবেন। ইতিমধ্যেই 18 জন আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ইতিমধ্যে একেবারে সরাসরি এক্সক্লুসিভলি আমরা নিউজ 7 বাংলার পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হতে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সে রোড শো। আমরা একেবারেই দর্শক আপনাদেরকে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছে এবং তারা এখানে রোড শো করছেন। একেবারে দর্শক সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম আনসার আলী। আচ্ছা, আজকে এখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন 26শে কি বলবেন? আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের একমাত্র ব্লক, আমরা খুব সৌভাগ্যবান। আমাদের বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে আমরা আজকে একটা সোনালী দিন, একটা ঐতিহাসিক দিন। আজকে আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ভারতবর্ষের যুব আইকন মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়। আমরা ইটাহারবাসীর পক্ষ থেকে, আমরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস ও মোশাররফ হোসেন মহাশয় সর্বদা আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। আমাদের বিধানসভা নির্বাচন খুব একদম আসন্ন, আমাদের দরজায় করা নাড়ছে। তাই আমরা একটা কথা বলতে চাই, আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, আমরা জানি এখানে আমাদের একটা, আমরা আশাবাদী। আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় মোশাররফ হোসেন মহাশয় এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তাই মোশাররফ হোসেন দাঁড়াক বা তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রার্থী দাঁড়াক, আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিনিমাম এই ময়দানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই দর্শক আপনাদেরকে যে চিত্র আমরা তুলে ধরছি, ইতিমধ্যেই নিউজ 7 বাংলার সরাসরি সম্প্রচারে যে চিত্র আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ইটাহার থেকে, বনপুর বুক থেকে। আর কিছুক্ষণের মধ্যেই রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে জনজোয়ার ইটাহারে দেখতেই পাচ্ছে সাধারণ মানুষ, আর বিগত দিনে একটা জনজোয়ার হয়েছিল, উত্তাল মানুষের ভিড়। অভিষেক দা ওয়েলকাম, আর কিছুক্ষণের মধ্যে আসছে।
একেবারে দর্শক যে চিত্র আমরা তুলে ধরছি সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ 7 বাংলার পর্দায় তুলে ধরছি, যেখানে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই ময়দানে এই রোড শোতে তারা জাতীয় সড়কের এখানে তারা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের এই লাইভ টেলিকাস্টটিকে কোন জায়গা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। দর্শক আপনাদেরকে আমরা সরাসরি যে চিত্র তুলে ধরছি একেবারে দেখতেই পাচ্ছেন প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তার দুধারে বসে রয়েছেন এবং এই রোড দিয়েই হেঁটে চলবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সামনে 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে এই রোড শো তা এখন দেখার বিষয়। আপনারা তখন দেখছিলেন নিউজ 7 বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।